আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ পরিস্থিতি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে বৃহস্পতিবার ভোর থেকে দেশটিতে ইরানের সর্বশেষ হামলায় একজন আহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্টাফ সাউদ আব্দুল আজিজ আল আতওয়ান জানিয়েছেন যে আহত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং তিনি স্থিতিশীল রয়েছেন। ভোরে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, সেই সাথে 10টি ড্রোন ইরান থেকে পাঠানো হয়েছিল, তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা এগুলোকে সফলভাবে প্রতিহত করেছে। মুখপাত্র আরও জানান যে প্রতিবন্ধকতা থেকে বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযান থেকে সৃষ্ট ধ্বংসাবশেষ সংক্রান্ত বেশ কয়েকটি ঘটনা সামাল দিয়েছে। তিনি আরও বলেন, দেশের নাগরিক এবং বাসিন্দারা নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, তবে তাদেরকে নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। তথ্যের জন্য শুধুমাত্র সরকারি অনুমোদিত সূত্রের উপর নির্ভর করার জন্য আহ্বান জানানো হয়েছে। সেই সাথে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ভিডিও ফুটেজ ধারণ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অপরদিকে মন্ত্রণালয় জানিয়েছে যে কুয়েতের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসে এখন থেকে প্রতিটি প্রবাসী বসবাসের অনুমতিপত্রের প্রমাণপত্র ডাউনলোড করতে পারবে। নতুন ইলেকট্রনিক পরিষেবা চালু করা হয়েছে। প্রবাসীরা প্রয়োজন মতো তাৎক্ষণিকভাবে বসবাসের অনুমতির প্রমাণপত্র ডাউনলোড করে সাথে রাখতে পারবে। সেই সাথে কুয়েত পেসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে এখন থেকে কুয়েত মোবাইল আইডি অ্যাপসের মাধ্যমে যে অথেন্টিফিকেশন করা হয় সিগনেচারের ক্ষেত্রে, সেটি খুব সহজ করা হবে খুব শীঘ্রই। ইলেকট্রনিক স্বাক্ষর পরিষেবা বা অথেন্টিফিকেশন পরিষেবা সক্রিয় করার জন্য ভুক্তভোগীরা সেলফ সার্ভিস মেশিনে না গিয়ে সহজেই মাই আইডেন্টিটি অ্যাপস অর্থাৎ কুয়েত মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তবে প্রাথমিকভাবে এটি মাত্র শুধু কুয়েতি নাগরিকদের জন্য প্রযোজ্য হবে, পরবর্তীতে প্রবাসীদের জন্য উপলব্ধ হবে। অন্যদিকে কুয়েতের খাদ্য পুষ্টি নিয়ন্ত্রণ বিভাগ ফরওয়ানিয়া এলাকায় লাইসেন্স ছাড়া বাসাবাড়ির ভেতরে রেস্টুরেন্ট চালানোর অভিযোগে একটি রেস্টুরেন্টকে বন্ধ করে দিয়েছে। অন্যদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে বিতরণের জন্য বেশ কিছু পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। অপরদিকে কুয়েতের জ্বালানি তেলের ব্যাপারে প্রকাশ করা হয়েছে। কুয়েতের 1 ব্যারেল তেলের দাম বেড়ে গিয়েছে $76.3। বুধবার লেনদেনে কুয়েতের তেলের দাম ব্যারেল প্রতি $4.36 বেড়ে $76.3 পৌঁছেছে, যেখানে মাসের প্রথম তারিখে দাম ছিল ব্যারেল প্রতি $71.67। সেই সাথে স্বর্ণের মূল্য পূর্বের চাইতে কিছুটা কমে গিয়েছিল, তবে বৃহস্পতিবার থেকে স্বর্ণের দাম আবারও কিছুটা বাড়তি রয়েছে। সেই সাথে বাংলাদেশের কারেন্সি কুয়েতি দিনারের তুলনায় কিছুটা বেড়ে গিয়েছে। কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 402 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।